نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল ইহসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমাদের সামনে রমাদান মাস আগত এবং এই রমাদান মাসের আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস উপলক্ষে মুমিনদের রমাদান মাস যেহেতু আমাদের একটা ইবাদতের মাস, রমাদান মাস সিয়াম সাধনার মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, এই জন্যে রমাদান মাস উপলক্ষে আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। সালাফদের মধ্যে সালাফরা রমাদান মাস আসার 6 মাস আগ থেকেই ওনারা রমাদান মাসের জন্য দোয়া করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হায়াত দান করেন, সুস্থতার দান করেন, রমাদান মাসে যাতে ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারেন। আবার রমাদান মাস শেষ হওয়ার পরে আরও 5 মাস রমাদান মাসের ইবাদত যাতে আল্লাহ কবুল করেন এই জন্য দোয়া করতেন। এই জন্য রমাদান মাসকে আমাদের টার্গেট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই রমাদান মাসকে, সিয়ামকে রমাদান মাসে এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এটা তাকওয়া অর্জন করার একটা মাস।
আমরা নিজেদের অবস্থা যাতে সংশোধন করতে পারি, এই মাসের মধ্যে এটা আমাদের টার্গেট থাকবে। এই জন্য আমাদের নতুন করে আমাদেরকে এই মাসকে সামনে রেখে আমাদের সমস্ত পাপ থেকে বিরত থেকে তওবা করে নতুন করে আমরা আবার যাতে ইবাদত বন্দেগী করতে পারি, গুনাহ থেকে যাতে বেঁচে থাকতে পারি, এই জন্য আমাদের সত্যিকারের তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা সবাই মুমিনেরা আল্লাহর কাছে তওবা করো যাতে করে সফল কাম হতে পারো। তওবা করলে সফল কাম হওয়া যাবে। এই জন্যে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আর তওবা মানে ইস্তেগফার না, তওবা মানে হচ্ছে আপনার গুনাহ থেকে ফিরে আসা। তওবা মানে হচ্ছে এই গুনাহটা আর না করা, এর জন্য প্রতিজ্ঞা করা, এই গুনাহের জন্য লজ্জিত হওয়া। আমাদের যার যে খারাপ অভ্যাস আছে, গুনাহ আছে, যার যে খারাপ কালচার আছে, আমাদের এখানে আমাদের টার্গেট থাকবে রমাদান মাসকে সামনে রেখে যে আমরা এই খারাপ কাজ থেকে ফিরে আসলাম, আমি আর এই কাজ কখনো করব না। এবার দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আমি ফিরে আসলাম। আল্লাহর কাছে কান্নাকাটি করা, একবারে বিশুদ্ধ সাফ নিয়তে রমাদান মাসকে স্বাগত জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। যে হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি দিনে তার কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি 100 বার তওবা করতেন প্রতিদিন। তারপরে রমাদান মাসকে সামনে রেখে রমাদান মাসে যাতে আমরা সুস্থ থাকি, যাতে ইবাদত বন্দেগী করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করা। তাই নিয়ে যাতে তো আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করেন, এই জন্য বেশি বেশি দোয়া করা। তিনি যদি তৌফিক দান না করেন আমরা ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য তৌফিক কামনা করা, তার জিকির আজকার করার, কুরআন তেলাওয়াত করার, সিয়াম সাধনা করার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই মাসের আগমনে আনন্দিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়, অতঃপর এর দ্বারা তারা আনন্দিত হোক। তা দ্বারা তা সঞ্চয় করে তা থেকে উত্তম, যারা তার সঞ্চয় করে তা থেকে উত্তম। অর্থাৎ দুনিয়া যায় খামাই করে, এর চাইতে এটা উত্তম। যদি ওয়াজিব কোনো অথবা কাজা সিয়াম থাকে, এই সিয়ামটা শাবান মাসের মধ্যে রমাদান মাস আসার আগেই তা পূরণ করে নেওয়া, এটা রমাদান মাসের প্রস্তুতি। তারপরে আপনার যদি পারা যায় রমাদান মাসের কেনাকাটা শেষ করে নেওয়া। আমাদের রমাদান মাস 10-15 দিন আসার পর থেকে আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় ঈদের জন্যে, এবং শেষ দশকে আমাদের অবস্থা এমন, যেখানের মধ্যে ইবাদত বন্দেগী করার কথা ছিল, যেখানের মধ্যে শবে কদর তালাশ করার কথা ছিল, সেখানে আমরা ঈদ তালাশ করি। সেখানের মধ্যে আমরা কেনাকাটায় সম্পূর্ণ দিন রাত ব্যস্ত থাকি। এই জন্য যদি পারা যায় আপনার ঈদ উপলক্ষে কেনাকাটা করতে হবে, এরকম কোনো কুরআন সুন্নাহ থেকে কোনো দলিল নাই, অথবা সালাফদের জীবন থেকে এরকম কোনো দলিল নাই যে ওনারা ঈদ উপলক্ষে আলাদা কোনো কেনাকাটা করতেন। এটা আমাদের একটা সংস্কৃতি, কিন্তু না জায়েজ নয়। কিন্তু এই কেনাকাটা করতে গিয়ে আপনি ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটাবেন, এটা হতে পারে না। এই জন্য রমাদান মাস আসার আগেই আপনার প্রয়োজনীয় যত কেনাকাটা আছে শেষ করে ফেলুন, যাতে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যাঘাত না ঘটে। আমাদের রমাদান মাসের অবস্থা এমন যে রমাদান মাস আসলেই জন্য এটা খাওয়ার মাস, হরেক রকম আইটেম না হলে আমাদের ইফতার হয়ই না। অথচ এটা উপলব্ধি করার বিষয় ছিল, ভুখা থাকলে কেমন অবস্থা হয়, ক্ষুধার্ত থাকলে কেমন অবস্থা হয়, অথচ আমরা এখানে বুক বিলাসিতা বেশি করতেছি। তো এই দিক দিয়েও আমাদের আইটেম কমায় আনা উচিত। মহিলাদেরকে যাতে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারে, মহিলারা
এই জোহরের ওয়াক্ত থেকে তাদের রান্না বান্না শুরু হয়ে যায়, তারা রান্না বান্নাই সারাক্ষণ ব্যস্ত থাকে, তাদের আর ইবাদত বন্দেগী করার সুযোগ নাই। এই সুযোগটা আপনারা করে দিতে হবে। তারপরে পর্যাপ্ত ইলম জ্ঞান অর্জন করা, যাতে করে সিয়ামের হুকুম, আহকাম, বিধিবিধান, রমাদান মাসের মর্যাদা সম্পর্কে জানা যায়। যেহেতু রমাদান মাস সামনে আসছে, রমাদান মাসের সিয়াম সম্পর্কিত যত ধরনের মাসাইল আছে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনি পরিবারের মাঝে হালাকা করুন যে রমাদান মাসের করণীয়, বর্জনীয় অথবা মাসাইল নিয়ে তাদের সবাইকে নিয়ে আলোচনা করুন, যাতে করে ঘরের সবাই এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। রমাদান মাসের ইবাদত থেকে একজন মুসলিমকে বিরত করতে পারে এমন কাজসমূহ দ্রুত সম্পন্ন করে ফেলা। একজন মুসলিমকে ইবাদতে ব্যাঘাত ঘটাতে পারে এমন যে কোনো কাজ আপনি আগেই সেরে ফেলবেন। এবং পরিবারের সদস্যবর্গ যেমন স্ত্রী, সন্তানদের সাথে বসে তাদেরকে সিয়ামের বিধিবিধান শিক্ষা দিবেন, ছোটদেরকে সিয়াম পালনে উৎসাহিত করবেন। তারপরে পরিবারের মধ্যে আপনি রমাদান মাসকে সামনে রেখে আপনি কোরআনের দাস চালু করুন, হাদিসের দাস চালু করুন পরিবারের সবাইকে নিয়ে, এবং এই অভ্যাসটা সারাটা বছর জারি রাখবেন। কারণ পরিবারের মধ্যে দ্বীনের চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই জন্য দায়বদ্ধ। রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন যা বছরের অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখতেন না। এটা রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি রজব এবং রমাজানের মধ্যবর্তী একটি মাস, যখন মানুষ গাফিল হয়, এবং এমন মাস যখন আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমল আমি সাওম পালনরত অবস্থায় উঠানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি সিয়াম পালন করতেন। রমাদান মাসে কুরআন তেলাওয়াত, রমাদান মাসে কুরআন তেলাওয়াত বেশি, যেহেতু এই রমাদান মাস হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমাদান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস, যে মাসের মধ্যে কুরআন অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, কুরআন তেলাওয়াত শোনা, কুরআন তেলাওয়াত করা, কুরআন যাদের শুদ্ধ নাই কুরআনকে শুদ্ধ করে পড়তে পারা, তারপরে কুরআন অনুধাবন করা, কুরআন অনুবাদ সহ পড়া, কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন কিতাবের একটি অক্ষর পড়বে তার জন্য একটি নেকি, সুবহানাল্লাহ, আর একটি নেকি 10 গুণ, সুবহানাল্লাহ। তো আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আকুলু, আমি বলি না আলিফ লাম হারফুন, ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম হারফুন, এটা না, বরঞ্চ আলিফ একটা হরফ আলাদা 10 নেকি, লাম আর একটা হরফ আলাদা আরো 10 নেকি, মিম আর একটা হরফ আলাদা আরো 10 নেকি। আলিফ লাম মিম বলছেন মানে 30 নেকি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তারপরে আপনার একাগ্রতা, আপনার ভয়, ভালোবাসা, মহব্বত, আপনার ঈমান যত বেশি থাকবে, যত মনোযোগ বেশি থাকবে, তত বেশি সওয়াব, সুবহানাল্লাহ। এমনকি একটা করে 700 পর্যন্ত নেকি দেওয়া হয়, সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাসকে যাতে আমরা অবহেলায় না কাটাই, টার্গেট করেন। রমাদান মাসকে সামনে রেখে আপনি টার্গেট করেন যে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে আপনি কমপক্ষে আধা পারা কোরআন পড়েন, অথবা 5 পৃষ্ঠা করে পড়েন,
কমপক্ষে পুরোটা কোরআন আপনি শেষ করতে পারবেন। 4 পৃষ্ঠা যদি আপনি পড়েন তাহলে প্রতিদিন 1 পারা পড়তে পারতেছেন। প্রতি ওয়াক্ত সলাতের পরে 4 পৃষ্ঠা যদি আপনি পড়েন তাহলে আপনি পুরোটা রমাদান শেষে দেখবেন যে আপনি পুরোটা কোরআন শেষ করে ফেলছেন। তো এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আমাদের কোরআন তেলাওয়াত নাই, আমরা কোরআন অনুধাবন করি না, বুঝে পড়ার চেষ্টা করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা ঘরের মধ্যে যদি তেলাওয়াত করেন, এই ঘরের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হবে। এই সূরা বাকারা যারা নিয়মিত তেলাওয়াত করবে এবং সূরা আল ইমরান যারা নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরা বাকারা এবং আল ইমরান তার মাথার মধ্যে এক খণ্ড মেঘমালা হয়ে আসবে। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন আমাদের জন্য শাফাআতকারী হবে। এই কোরআনের তেলাওয়াত অন্তরের প্রশান্তি নিয়ে আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। অতএব কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ জিকির। এই জন্য শাবান মাসকে কারিগরের মাস বলা হতো। আমর ইবনুল কাইস শাবান মাস শুরু হলে তার দোকান বন্ধ করে কোরআন তেলাওয়াতের জন্য অবসর নিতেন। আবু বকর আল বালাখি বলছেন, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো খেতে সেচ প্রদানের মাস এবং রমাদান মাস হলো ফসল তোলার মাস। তিনি আরও বলেছেন, রজব মাসের উদাহরণ হলো বাতাসের ন্যায়, শাবান মাসের উদাহরণ হলো মেঘের ন্যায়, রমাদান মাসের উদাহরণ হলো বৃষ্টির ন্যায়। তাই যে রজব মাসে বীজ বপন করলো না, শাবান মাসে সেচ প্রদান করলো না, সে কিভাবে রমাদান মাসে ফসল তুলতে চাইতে পারে? এই জন্য আগেই প্রস্তুতি গ্রহণ করা, শাবান মাস থেকে রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করা, কোরআনকে অনুধাবন করা, কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে অনুধাবন করা জরুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআনের এটা বড় বৈশিষ্ট্য, এটা যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করাটা জিকির, কোরআন তেলাওয়াত করাটা ইবাদত। কিন্তু এটা বড় একটা বৈশিষ্ট্য, কিন্তু কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই কোরআন নাজিল হয় নাই। এটা আলাদা একটা বৈশিষ্ট্য যে কোরআন তেলাওয়াত করলে আপনার সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলে আপনার ফজিলত হবে, এটা আলাদা একটা বৈশিষ্ট্য। আপনি এমন একটা বই দেখান তো যে বইটা মানুষ শুধু পড়ে যায় কিন্তু বুঝে না কিছু কি আছে লেখা। আপনার ঘরে এমন কোন বই আছে যে বইটা আপনি পড়তেছেন অথচ বুঝতেছেন না? এরকম কোনো বই আছে? এরকম কোনো বই নাই। কিন্তু কোরআন এমন একটা অবহেলিত একটা কিতাব যে এটা আমার ঘরে পড়েই আছে, না তেলাওয়াত করি, না অনুধাবন করি, না বুঝে পড়ার চেষ্টা করি। যদিও আমরা কেউ তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিছেন, এখানের মধ্যে কি বার্তা দিছেন, আমরা জানার চেষ্টা করি না। অথচ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে এই কিতাবকে এই জন্য আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকার সমূহ থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, অর্থাৎ হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য নিয়ে আসছে এই কিতাব। এই কিতাব দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অন্ধকারাচ্ছন্ন সমাজ, এই সমাজকে এই কিতাব দ্বারা, কোরআন দ্বারাই সোনার এই সমাজের মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন, আলোর সমাজে পরিণত করেছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যুগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমেই
এই জাহেল মানুষদেরকে তিনি কিরকম আলোকিত মানুষে পরিণত করলেন। এবং তারপরে তিনি বললেন, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ তারা হানাহানিতে লিপ্ত থাকত, মারামারিতে সার্বক্ষণিক লিপ্ত থাকত, যে সমস্ত মানুষ কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলে দিত, ওই সমস্ত মানুষকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে গড়ে তুললেন। তারপরে তিনি বললেন যে আমার যুগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। তাইলে একজন সাহাবীও কি ছিলেন যে শুধু কোরআন তেলাওয়াত করতেন কিন্তু বুঝতেন না অথবা অনুধাবন করতেন না? সাহাবাদের বৈশিষ্ট্য ছিল, তারা বলতেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 10টা আয়াতের শিক্ষা নিতাম, তারপরে আমরা আমল করতাম, তারপরে আমরা আরো 10 আয়াতের শিক্ষা নিতাম। তাহলে আমাদের এই কিতাবকে আমরা এইভাবে রেখে দিছি যে কেউ কেউ হয়তো আমরা কিছু তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য নাজিল করছেন আমাদের বিভ্রান্তি দূর করার জন্যে, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে, আমাদের হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করছেন, যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে গ্যারান্টি দেয়া বলছেন যে কোনো সন্দেহ নাই। তারপরেই বলছেন যে এই কিতাবের যদি অনুসরণ করো, যারা অনুসরণ করবে, যারা মুত্তাকি, তাদের জন্য হেদায়েত। তাহলে আমি কিতাবটা কি আছে আমি জানার চেষ্টা করলাম না, আমি হতবাগা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান আমি জানার চেষ্টা করলাম না। আপনার মোবাইল ব্যবহার করতেছেন, আপনার নোটিফিকেশন চলে আসছে, আপনার হয়তো একটা রিংটোন বেজে উঠছে, আপনি সাথে সাথে মোবাইলটা হাতে নেন, কি মেসেজ আসছে দেখি। কোনো চিঠি আসছে, সাথে সাথে বের করে দেখেন কি আছে লেখা চিঠির মধ্যে দেখি। যদি চিঠি পড়তে না পারে, ইংলিশে আছে হয়তো, যিনি ইংরেজি পড়তে জানে তার কাছে চিঠি নিয়ে যায় যে দেখেন তো চিঠির মাঝে কি লেখা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো একটা চিঠি, এটা তো একটা মেসেজ, এটা তো আল্লাহর কথা। আমার সামনে এত বড় নোটিফিকেশন পড়ে আছে, আজ পর্যন্ত খুলে দেখলাম না যে এখানে আল্লাহ কি বলতে চান। তিনি তো আমাকে এই সমস্ত কথা বলছেন, তিনি তো আমার জন্যই তো নাজিল করছেন, আমার হেদায়েতের জন্যই তো নাজিল করছেন, আমার জীবন দর্শন কিভাবে চলবে এই জন্যই তো নাজিল করা হয়েছে, আমার জীবনের গতি কিভাবে হবে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে, এই জন্যই তো নাজিল করা হয়েছে। অথচ আজ পর্যন্ত আমি এটা বের করেই দেখলাম না যেখানের মধ্যে কি বলা আছে। হতভাগা জাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন কুরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসতো তাহলে তার মধ্যে বহু গরমিল দেখতে পেতে। কোরআনের মধ্যে কোনো গরমিল নাই, কোরআনের মধ্যে বৈপরীত্য নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তবে কি তারা কোরআনকে গভীরভাবে অনুধাবন করবে না, নাকি তাদের হৃদয়গুলোকে, অন্তরগুলোকে তালাবদ্ধ করা হয়ে গেছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তাতাব্বুর করো না কেন, গবেষণা কেন করো না, তোমাদের অন্তরকে তালাবদ্ধ হয়ে গেছে। এই জন্যে কোরআনকে নিয়ে, আপনি কোরআন পড়বেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, অনুধাবন করবেন, বুঝার চেষ্টা করবেন। এক একটা আয়াতই আপনার জীবনের মোড় পাল্টিয়ে দিবে। এক একটা আয়াত, একটা ছোট্ট আয়াত আপনার হেদায়েতের মাধ্যম হয়ে যাবে, আপনার দিনে ফিরে আসার মাধ্যম হয়ে যাবে, আপনার জাহালাত থেকে ফিরে আসার মাধ্যম হয়ে যাবে এক একটা আয়াত। এই জন্য কোরআন যখন আপনি পড়বেন, অনুধাবন করবেন, বুঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে নিশ্চয়ই মুমিন তারাই যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর আয়াতগুলোকে তাদের সামনে তেলাওয়াত করা হয়,
জাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। এই জন্যে রমাদান মাসকে টার্গেট করতে হবে। রমাদান মাসে কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় বেশি কোরআন তেলাওয়াত করতেন, এমনকি তিনি তেলাওয়াত করতেন, নিজেও শুনতেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, সালাফগণ বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এই জন্যে কোরআনের যে উদ্দেশ্য, যে এটাকে অনুধাবন করা, এটাকে বুঝে পড়া, এখানের মধ্যে কি আছে জানার চেষ্টা করা, এই জন্যে রমাদান মাসকে এইভাবে আমাদের কাজে লাগাতে হবে। অনুধাবন ছাড়া, বুঝা ছাড়া কোরআন এই যে তেলাওয়াত করা, এটার না বুঝার কি ক্ষতি, আমি কিছু বলার চেষ্টা করব। ওই ব্যক্তির মতো না বুঝে পড়াটা, না জেনে পড়াটা ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি ওই ব্যক্তির চিনির বলদের মতো কেবল বুঝা বহন করে জীবন কাটায়, কিন্তু চিনি মিষ্টি না তিতা বুঝতে পারে না। এই স্বভাব ছিল ইহুদি নাসারাদের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আর তাদের মধ্যে একদল নিরক্ষর ব্যক্তি রয়েছে যারা আল্লাহর কিতাবের কিছুই জানে না, স্রেফ একটা ধারণা ব্যতীত, আর তারা স্রেফ কল্পনা করে মাত্র। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বলা হয়েছে যে আমানি অর্থ তেলাওয়াত, অর্থাৎ তাদের নিকট আল্লাহর কিতাব কোনো বুঝ ও অনুধাবন ছিল না, কেবলমাত্র পাঠ ব্যতীত, আমাদের অবস্থার মতো শুধু পাঠ করা, কিন্তু কিতাবের বুঝটা কি ছিল, অনুধাবন তারা করতে পারতো না। ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলেন, অত্র আয়াতে আল্লাহ তার কিতাবের পরিবর্তনকারীদের এবং উম্মিদের নিন্দা করেছেন, যারা পাঠ করা ব্যতীত আর কিছুই জানে না। আর এটি হলো আমানি বা কল্পনা। অনুরূপভাবে কিয়ামতের দিন উম্মতের পতনদশার কারণ সম্পর্কে আল্লাহর প্রশ্নের উত্তরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈফিয়ত তিনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি মামলা দায়ের করবেন যে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে ওয়াকালার রাসূল ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে আমার কওমের লোকেরা কুরআনকে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছিল। অর্থাৎ কোরআন যেই জন্য নাজিল করা হয়েছে ওই হক তারা আদায় করে নাই, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করে নাই, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালিত করে নাই, কোরআন অনুযায়ী তার সমাজ রাষ্ট্র পরিচালনা করে নাই। কোরআন তেলাওয়াত করছে কিন্তু অনুধাবন করার চেষ্টা করে নাই। আবার অনেকে কোরআন তেলাওয়াতই করে নাই। অনেকের গণে এমন আছে যে বছরকে বছর কোরআন সাজানোই আছে, কোনোদিন বের করে দেখে না, একদিন তেলাওয়াত করে না। আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা হচ্ছে যে আপনি যদি অনুধাবন ছাড়া, আপনি যদি এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান এটা ছাড়া পড়েন, আমাদের অবস্থা এমন যে আমরা দেখা যায় কোরআন তেলাওয়াত করি, কোরআন এদিকে তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত শেষ করে সে সুদের কারবারও করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে আবার ঘুষের কারবারও করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে আবার কোরআন তেলাওয়াত শেষে মানুষের গীবত চর্চা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে খাদ্যের মধ্যে ভেজাল করে দিতেছে, কোরআন তেলাওয়াত করতেছে ওজনে কম দিতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, একদিকে কোরআন তেলাওয়াত করতেছে আরেকদিকে মা বাবার সাথে অসম্মানজনক আচরণ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে প্রতিবেশীর হক নষ্ট করতেছে। এই জন্য কি জন্য? সে শুধুমাত্র কোরআনকে আওড়াচ্ছে,
যদি সে বুঝে পড়ার চেষ্টা করত, তাহলে সে দেখতে পেত ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সুদকে হারাম করে দিলাম আর ব্যবসাকে করলাম হালাল। সে যদি কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করত, তাহলে দেখত যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানের মধ্যে বলছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, যে তোমরা ধারণা করে কথা বলো না, তোমরা একজন আরেকজনের নিন্দা করো না, তোমরা গীবত চর্চা করো না। তারপরে কোরআন যদি অনুধাবন করত, বুঝে পড়ার চেষ্টা করত, তাহলে সে দেখত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেন বর্জন করো। তাহলে তার চিন্তার মধ্যে আসতো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করতে হবে। কোরআন যদি অনুধাবন করত, বুঝে পড়ার চেষ্টা করত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ত্যাগ তিতিক্ষা করছেন এগুলা সে দেখতে পেত। দাওয়াত দিতে গিয়ে কেমন ত্যাগ স্বীকার করেছেন, শিরকের বিরুদ্ধে কেমন অবস্থান নিয়েছেন, তাওহীদের পক্ষে কেমন অবস্থান নিয়েছেন, হক কথা বলতে গিয়ে জীবন বিপন্ন করে দিয়েছেন। এটা কোরআন পড়লে শিক্ষা সে পেত। কোরআন পড়লে ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারত, নূহ আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করতে পারত। এইভাবে বিভিন্ন জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন পাপাচারের করার কারণে, এটাও সে কোরআন পড়লে দেখতে পেত। কোরআন পড়লে সে কিয়ামতের অবস্থা কেমন হবে দেখতে পেত। কোরআন পড়লে কবরের আযাবে কেমন অবস্থা হবে, পরকাল জীবনে কেমন অবস্থা হবে, জাহান্নামীদের অবস্থা কেমন হবে, জান্নাতের অবস্থা কেমন হবে, এটা সে দেখতে পেত এবং তার অন্তরকে নাড়া দিত। তো সে তো কোরআন পড়তেছে না, অনুধাবন করতেছে না, এই জন্য আমাদের পরিবর্তন আসে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তিনি মামলা দায়ের করবেন এবং তিনি বলবেন যে আমার কওমের লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছিল। কোরআন তেলাওয়াত করতেছে আর কোরআন তেলাওয়াত, একদিকে কোরআন তেলাওয়াতকারী, একদিকে মুসল্লি, আবার ইনি যখন বিচার ফয়সালা করেন টাকা ছাড়া বিচার ফয়সালা করেন না। ইনি যখন বিচার ফয়সালা করেন কোরআনের মধ্যে যেখানে আছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিচার ফয়সালায় আইন আদালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম না মানবা, বিচারক না মানবা, জজ হিসেবে না মানবা। তাহলে আমাদের অবস্থা কেমন? সবচেয়ে কোরআনকে অবহেলা করা হয়, সবচেয়ে কোরআনকে অপমানিত করা হয় আমাদের সংসদ ভবনে। সংসদ ভবনে কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সংসদ ভবন শুরু হয়, আর সংসদ ভবনে যত বক্তব্য দেওয়া হয় সমস্ত বক্তব্য কোরআনের বিরুদ্ধে, অথচ কোরআন তেলাওয়াত করেই সংসদ শুরু হচ্ছে। যত আইন পাশ করা হয় সমস্ত আইন কোরআনের বিরুদ্ধে। কি জন্যে? আপনি অনুধাবন করেন নাই, বুঝে পড়ার চেষ্টা করেন নাই, জানার চেষ্টা করেন নাই। অথচ কোরআনে আছে এখানে যে কোরআন বিচারক মানতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোরআনেই আছে যে হুকুম যার, আইন চলবে তার, যিনি সৃষ্টি করছেন তারই আইন চলবে, আর কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে এটাকে কোরআনকে সম্মান জানানো হচ্ছে নাকি অপমান করা হচ্ছে? সংসদে অপমান করা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে অপমান করা হচ্ছে। আপনি দেখবেন দোকান উদ্বোধন করা হচ্ছে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। এই সিস্টেমটাই সহি না, এই সিস্টেমটা বেদাতি সিস্টেম, এটাও কোরআনকে অপমান করা। কোরআনকে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তার ব্যবসা শুরু করতেছে, আর এই ব্যবসা বাণিজ্যের মধ্যে সে যত ধরনের মিথ্যা কথা আছে সে বলতেছে। হয়তো এই ব্যবসা আছে মূর্তির ব্যবসা করতেছে, হয়তো হারাম পণ্য বিক্রি করতেছে, কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে। আপনি দেখেন সিনেমা হল উদ্বোধন করবে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
আমার কওমের লোকেরা কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছিল। এই জন্য আমাদের মুমিনদের কর্তব্য হচ্ছে কোরআনকে অনুধাবন করা, কোরআনকে বুঝা, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা। আমাদের এই জন্যই কোরআন নাজিল করা হয়েছে। আপনার তামাশা করার জন্য কোরআন নাজিল করা হয় নাই। এই সমস্ত মানুষের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। কোরআন তেলাওয়াত করতেছে, কোনো মানুষ অসুস্থ হলে দেখা যায় কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোনো মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করতেছে। পুরা প্রথম কোরআন কোরআন কিভাবে তেলাওয়াত? ইনি মারা গেছেন, জীবিত থাকা অবস্থায় কোনোদিন কোরআন বাইর করে দেখেন নাই, আবার উনার পরিবারকেও কোরআন শিক্ষা দেন নাই। এই জন্য উনার পরিবার বাহির থেকে, হিফজখানা থেকে অথবা পার্শ্ববর্তী এলাকার হুজুর কিছু নিয়ে ওনারা কোরআন খতমের ব্যবস্থা করেন, এই কোরআন যেন তাকে পার করে দিবে। নাউজুবিল্লাহ, এটা ভুল ধারণা। এই কোরআন জীবিত মানুষের জন্য নাজিল করা হয়েছে। মৃত মানুষকে কোরআন শোনায় কোনো লাভ হবে না। এটা শুধু সওয়াব নেওয়ার জন্য না, এখান থেকে জীবন দর্শন নিতে হবে। এখান থেকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, উঠা বসা, লেনদেন, মুআমেলাত, বিবাহ শাদী, যা কিছু আছে আমাদের এখান থেকে নিতে হবে। এই জন্যে কোরআনকে অনুধাবন করতে হবে। কোরআনকে এই রমাদান মাসে আমাদের, এটা রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এটা আমাদের টার্গেট থাকবে, এই কোরআনের সাথে যাতে আমরা রমাদান মাসে কথা বলি, কোরআন অনুধাবন করি, কোরআন বুঝে পড়ার চেষ্টা করি। এবং আপনি শেষ রাত্রিতে আপনি যদি এইভাবে কোরআনের সাথে, আল্লাহর সাথে কথা বলবেন, এইভাবে কোরআন বাহির করে আপনি একান্তভাবে যখন কোরআন পড়বেন, আপনি দেখবেন কোরআনে আছে যে আইনাল মাফার, পলায়ন করার জায়গা কোথায়? তা আল্লাহ আবার বলছেন কাল্লা আল্লাহ ওয়াজার, যে পলায়ন করার তো কোনো জায়গা নাই। দেখেন আপনার চিন্তার জগতে চলে আসবে যে ওই দিন এমন একটা দিন আসবে যেই দিন পলায়ন করার কোনো জায়গাই থাকবে না। রবের কাছ থেকে যে কোনো জায়গায় লুকিয়ে যাব, পলায়ন করব, অন্য কেউ যে শেল্টার দিবে, এরকম কোনো ব্যবস্থাই থাকবে না। এইভাবে যখন আপনি কোরআন পড়বেন, যে কিছু মানুষের অবস্থা এমন হবে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, কিছু মানুষের অবস্থা এমন হবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন তারা আফসোস করবে, তারা পরিতাপ করবে, তারা বলবে যে আমাদের সম্পদ কোনো কাজে আসে নাই, আমাদের ক্ষমতা কোনো কাজে আসে নাই। তারা এইভাবে প্রতিটা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আপনি যখন কোরআন পড়বেন, যে এক দলকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আপনার গা শিউরে উঠবে যে আমারও যদি এভাবে হাঁকায়া নেওয়া হয়, আমারও যদি দাক্ষায়া দাক্ষায় অপমানের সুতি নিয়ে যাওয়া হয়, তখন অবস্থাটা কি হবে? জিনজিলজা বাইন্দা যদি নিয়ে যাওয়া হয়, তখন আমার অবস্থাটা কি হবে? তখন আমাকে কেউ সহযোগিতা করতে আসবে না, শেল্টার তো দিতে কেউ আসবে না, সুপারিশ করতে তো কেউ আসবে না। তখন আপনি যখন এইভাবে কোরআন একাকে অনুধাবন করবেন, কি বলছেন আল্লাহ দেখি, আরে এইরকম অবস্থা তো হতে পারে আমারও। পাহারাদাল বলবে আলামি আতিকুম রসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রসুল আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের পক্ষ থেকে আয়াত তেলাওয়াত করে শোনান নাই? তো ওই কোরআনকে যদি আপনি এভাবে পড়েন, অনুধাবন করেন, আফালা তাদাব্বারুন আল কোরআন, তাদাব্বুর করেন, চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, একটু বুদ্ধি খাটান, এক একটা আয়াত নিয়ে একটু চিন্তায় বসেন যে আল্লাহ এখানে কি বলছেন। এমন অবস্থা যদি আমার অবস্থা কি হবে, তখন দেখবেন এক একটা আয়াতই আপনার জীবনের মূল পাল্টিয়ে দিবে। খুযূহু ফাগুল্লু, আওয়াজ আসবে তাকে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাকে ৭০ হাত লম্বা শিকল দিয়ে বাঁধো এবং তাকে টেনে এসে জাহান্নামের দিকে নিয়ে যাও।
আপনি চিন্তা করেন খুযুহু ফাগুল্লু, এটা আমাকে বলা হচ্ছে, আমাকেও সম্বোধন করে ডাক দেওয়া হচ্ছে। অসংখ্য পরিচিত মানুষ, আমার সমাজের মানুষ যারা আমাকে ভালো হিসেবে জানতো, এরা দেখতেছে আমাকে এভাবে জিন্দিল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে যখন চিন্তা করবেন আপনার জীবনের মূল পাল্টে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আসছে। আপনার জীবন কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে মুআমালাত করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি জীবন দর্শন পরিচালিত করবেন, সমস্ত কিছুই তো কোরআনে আছে। তা আমরা তো কোরআনকে এমনি ফেলে দিছি। তো এই রমাদান মাস আমাদের টার্গেট থাকবে এই কোরআন যাতে আমরা অনুধাবন করি, কোরআন যেন বুঝে পড়ি, একান্তভাবে যাতে কোরআন নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি, যাতে করে আমাদের যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস সিয়াম নাজিল করেছেন, যেই উদ্দেশ্যে আমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, উদ্দেশ্যটা কি? তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়া অবলম্বন কোরআন অনুধাবন যদি করেন, বুঝে পড়ার চেষ্টা করেন, তাহলে আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি হবে। তাকওয়া কি? সার্বক্ষণিক একটা ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা। তাকওয়া কি? যা আল্লাহর স্মরণে খারাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা, আল্লাহর সীমারেখার বাহিরে না যাওয়া, এগুলোই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের যথাযথ হক আদায় করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রমাদান মাসের যথাযথভাবে যাতে আমরা সিয়াম রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থাকে সংশোধন করে দেন, আমাদের গোপন গুনাহকে মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহকে মাফ করে দেন, আমাদের ছোট গুনাহকে মাফ করে দেন, আমাদের বড় গুনাহকে মাফ করে দেন। আমাদের রমাদান মাসে সঠিকভাবে ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেন। আমরা রমাদান মাসে যত কষ্টই হোক চেষ্টা করব তারাবির সালাত আদায় করা, যথাযথ হক আদায় করে। আমাদের এই মসজিদেও তারাবির সালাতের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। এখানে এসে আমরা তারাবির সালাত পড়বেন ইনশাআল্লাহ। এবং আমাদের বেশি অংশ মসজিদগুলোতে কোরআনকে এর জন্য মামলার আওতায় এরাও আসবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যে কোরআনকে তেলাওয়াত করতে হবে তারতিলের সহিত, ধীরস্থিরতার সহিত। যারা কোরআনকে খুব তাড়াহুড়া করে তেলাওয়াত করে, এরাও কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, কোরআনের অবমাননা করে। তো আমাদের সমাজের বেশি অংশ মসজিদগুলোতে এমনভাবে কোরআন তেলাওয়াত করা হয় যা কুই পড়তেছে কিছুই বোঝা যায় না। এই জন্য আমাদের যে সমস্ত মসজিদ আছে এগুলাতে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করা হয়। এখানের মধ্যে আসবেন, তারাবির সালাত আদায় করবেন। সাহাবায়ে কেরাম এমনভাবে তারা রাতের সালাত আদায় করতেন, অনেক সাহাবী লাঠির মধ্যে বোর দিয়ে দাঁড়াইয়া থাকতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, এমন অবস্থা ছিল। আর আমাদের অবস্থা হচ্ছে যেই মসজিদ যত দ্রুত সালাত শেষ করে ওই মসজিদে গিয়ে হাজির। আমাদের এখানের মধ্যে আমাদের এলাকায় বলছে যে না, আমরা খতমে কোরআন পড়বো না, আমাদের সূরা তারাবি ভালো, এটা অনেক লম্বা সময় যায়, এই জন্য দেখা যায় যে 20 মিনিটে শেষ। আর খতমে কোরআন যদি হয় তাহলে আধা ঘন্টায় শেষ, কি পড়ে কিছু বোঝা যায় না। এই জন্য ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায়। এই জন্য আপনি
কখন মজা পাবেন? আপনি আগে তেলাওয়াত করে নেবেন। আজকে তারাবির সালাত শুরু হবে, আপনি আগেই একটা পারা তেলাওয়াত পুরাটা পারা করে নেবেন। আবার আজকে ওই পারাই আবার পড়েন, বারবার এক পারাটাই পড়েন, প্রতিদিন এক পারা পড়েন। প্রতিদিন যে 5 পারা পড়তে হবে এমন না, এক পারা পুরাটা পড়েন, বারবার পড়েন। তখন যখন আপনি তারাবির সালাতে আসবেন, আপনার একটু তারাবির সালাতে পড়তে মজা লাগবে। তারপরে একটু অনুবাদ কিছু পড়ার চেষ্টা করেন, একটা কিছু উল্লেখযোগ্য আয়াতের অনুবাদ পড়ার চেষ্টা করেন, তাহলে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা তারাবির সালাত আমরা ধীরস্থিরতার সহিত আদায় করব, যথাযথ হক আদায় করে রাতের সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালানা ওয়াফিক ওয়ালাতা উমুরিনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল বিলাদানা আমিনাতাম মুতমাইন্নাহ। হে আল্লাহ, আমাদের অবস্থা সংশোধন করুন, শাসকদেরকে আপনার পছন্দনীয় কাজে তৌফিক দান করুন এবং আমাদের দেশকে নিরাপদ এবং শান্তিময় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে যারা পরিচালিত করতেছে, যারা পরিচালনা করার জন্য আসছে, তাদেরকে কোরআন এবং সুন্নাহর সহি বুঝ দান করুন। যারা যাতে ইসলামের পক্ষে থাকে, তারা যাতে কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিরিক বুঝার তৌফিক দান করুন, বেদাত বুঝার তৌফিক দান করুন এবং মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে, মানুষের সাথে যাতে জুলুম না করে, অত্যাচার না করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে একটা নিরাপদ দেশ হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদকে আপনি কবুল করে নিন। এই মসজিদকে যারা সহযোগিতা করতেছেন, বিভিন্ন সময় যারা যেইভাবে সহযোগিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের সামনে রমাদান মাস, এই মাসের মধ্যে বেশি বেশি দান সদকা করবেন। এই মসজিদের মধ্যে আপনারা একটু এদিকে দান সদকার হাত বাড়াবেন ইনশাআল্লাহ, সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের এক ভাই আদনান হোসেন রাহিম, তিনি আমাদের এই মসজিদের মধ্যে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করে নেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন, এই দানটা তার নাজাতের উসিলা বানায় দেন। এইভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের অর্থ সম্পাদক আছেন, আমাদের কমিটির বিভিন্ন সদস্যরা আছেন, ওনারা এই মসজিদের জন্য ব্যাপকভাবে কাজ করতেছেন। আপনারা মুসল্লিরা আছেন, আপনারা কাজ করতেছেন। সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার পরিশ্রমকে কবুল করে নেন, এই পরিশ্রমকে নাজাতের উসিলা বানায় নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।